পৃথিবীর সব ছোট্ট বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। লুম্বা ম্যান্ডির কথা মনে পড়লে খুব মজা লাগে, আসলেই ওরা খুব মজার। আচ্ছা, ওদের একটা বিষয় আজকে দেখলে কেমন হয় বলো তো? লুম্বা, কি হলো, এমন চিৎকার করছো কেন? আমি ভাবছি গান শিখলে কেমন হয়। তাহলে শোনো, গানের 3টি পর্যায় রয়েছে, উদারা, মুদারা এবং তারা। তুমি আমাকে নিয়ে ঠাট্টা করছো না তো? রাগ করো না, যতদিন তোমার গলায় সুর ঠিক না হচ্ছে ততদিন খোলা জায়গায় চলে যাও, তবে তোমার জন্যও ভালো এবং অন্য লোকদের জন্যও ভালো। রে গা হবে হবে, তোমাকে দিয়েই হবে। এখন প্রযুক্তির যুগ, তাই আমাদের জ্ঞান অর্জন করতে হবে নানান পথ ধরে, নানান উপায়, বিভিন্ন মাধ্যমে। এই জায়গাটি আসলেই ময়লা। আমার মনে হয় এক্ষুনি এই জায়গাটি আপনার একটু পরিষ্কার করা প্রয়োজন। স্কিডো, তুমি ঠিকই বলেছো, এটা নতুন এবং 1 মিনিট আগেও এটা পরিষ্কার ছিল, কিন্তু এখন এতে তোমার আঙ্গুলের ছাপ পড়েছে। কি? আমার আঙ্গুলের ছাপ কোথায়? এখন একটু পাউডার দাও, এখানে একটু, ওইখানে একটু। এইবার দেখা যাচ্ছে স্কিডোর আঙ্গুলের ছাপ। মিস্টার গ্রাফিক, আসলে স্কিডো, আঙ্গুলের ছাপ প্রতিটি স্বতন্ত্র। আঙ্গুলের ছাপের প্রধান 3টি ভাগ আছে: ঘূর্ণিত, বৃত্তাকার এবং ধনুকাকৃতি। যদিও প্রত্যেকের আঙ্গুলে এরকম ছাপ থাকে, কিন্তু তা সত্ত্বেও পৃথিবীর অন্য কোনো ব্যক্তির আঙ্গুলের ছাপের সাথে তোমার আঙ্গুলের ছাপের কোনো মিলই পাবে না। কি দারুণ ব্যাপার! এইদিকে আমাদের ডাক্তার, তার তো জানার শেষ নেই কোন সবজিতে কি কি খেলে কি হয়, আমাদের কেন খাওয়া উচিত, এই নিয়ে তার যত চিন্তা। কি বিষয়ে টিপস দিব ভাবতে ভাবতে এমন একটা দারুণ বিষয়ের কথা মনে পড়ছে, যেটা লই আজকে তোমাকে কমু। আমি জানতে পারছি তোমরা অনেকেই তরমুজ পছন্দ করো না। একটা তরমুজের প্রায় 92 ভাগ পানি থাকে, যা গরমে দেহের লাগে অনেক কার্যকরী। দেখছো কি লাল আর কি সুন্দর, আর এই তোমরা খাইতে চাও না? বন্ধুরা, এখন তোমাদের জন্য রয়েছে মজার বিষয় ক্লাউনম্যান। চলো মজা করে ক্লাউনম্যানকে দেখে নেই। এদিকে ওয়েদারম্যান বসে আছে আমাদের ওয়েদার জানানোর জন্য। তাহলে চলো দেখে আসি আছে আমাদের কি জানায়। কি জানো বন্ধুরা, ধুলোঝড় আসলে কি? সহজ কথায় ঝড়ের বেগে বাতাস আর ধুলো উড়ে আসাই হলো ধুলোঝড়। যখন জোড়ো হাওয়া শুষ্ক অঞ্চল দিয়ে বয়ে যায় বা যখন জোড়ো বাতাস অনেক জোরে মাটিতে আঘাত আনে, তখন মাটির উপরের ভাগে থাকা হালকা ধুলো বালুগুলো বাতাসের সাথে উড়ে উড়ে এগুতে থাকে। তাহলে পড়াশোনা নিয়ে একটা গান গাই। হ্যাঁ, পড়াশোনা করব, বড় হব, জ্ঞানে ও জ্ঞানে নিজেকে গড়ব। শিক্ষা নাই জীবন অন্ধকার, শিক্ষা পাই আছে আশীর্বাদ। গল্পে গল্পে ভরা আমাদের এই লাল সবুজে বাংলাদেশ। আমাদের এই দেশে যেমন ছবির মতো সুন্দর, ঠিক তেমনি এর ইতিহাস গল্পের মতো। দাদা দাদি নানা নানির ঘুম পাড়ানি গল্প, অথবা রাক্ষসী অথবা টুনটুনির গল্প, আর তার চেয়ে বেশি সুন্দর আমাদের বন্ধু ঐশীর গল্প। চলো তাহলে শুনে আসছি আমাদের আজকের গল্প। একদিন এক বণিক তার ছেলেকে নিয়ে বাণিজ্যে যাচ্ছিল। তাদের সঙ্গে ছিল এক গাধা ও এক ঘোড়া। তারপর বণিকটা হঠাৎ শুনতে পেল। কি শুনতে পেল? গ্রামের লোকরা যেন কি বলা বলি করছে। তারপর কি হলো ঐশী আপু?
হাই 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 কি স্বার্থপর বাচ্চা পোলাটাইরে হাঁটাইয়া নিয়ে কষ্ট দিয়ে নিজে গাধার উপরে চইরা যাইতেছে। পল্টু, আমার মান সম্মান তো গেল। শোন, আমি এখন হাঁটি, তুই গাদায় ওঠ। বুড়া বাপ রে হাঁটাইয়া লইয়া জুয়ান এই তাগড়া পোলাটাই গাধার উপর চইরা যাইতেছে। আব্বা, ওই লোকগুলো আমার দেখে গাধা কইলো, তো এক কাম করি, এবার দুইজনে চড়ি। সি 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 সি, এগো কোনো কাণ্ড কেন আছে? বাপে পোলাই মিল্লা একটা দুর্বল গাধার পিঠে চইরা যাইতাছে। আচ্ছা এখন চল, এই গাদাটারে আমরা কান্দে লই আইতে যাই। কিছু কিছু লোক আছে তারা সব সময় অন্যের ভুল ধরে থাকে কিন্তু নিজের ভুল ধরে না। তবে মনে রাখবে, সব সময় পরের কথায় কাজ করলে চলবে না। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। একটি সপ্তাহ পরে আমি আবার তোমাদের সামনে হাজির হব। বাই বাই।